আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কিডনিতে পাথর হওয়ার লক্ষণ ও কারণ। কিডনি আমাদের শরীর থেকে প্রস্রাবের সঙ্গে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। কখনো লবণের সঙ্গে বিভিন্ন খনিজ পদার্থ মিশে কিডনিতে এক ধরনের কঠিন পদার্থের জন্ম দেয়, যাকে আমরা কিডনির পাথর বলি। এই পাথর আকারে একটি ছোট লবণের দানা কিংবা কখনো কখনো পিংপং বলের মতো বড় হতে পারে। আমরা সহজে এই পাথরের উপস্থিতি বুঝতে পারি না যতক্ষণ না এটি আমাদের মূত্রনালীর গায়ে ধাক্কা দেয় এবং একে সংকীর্ণ করার ফলে ব্যথার উদ্রেক করে। কিডনিতে পাথরের লক্ষণ: পিঠে, পেটে কিংবা দুই পায়ের সংযোগস্থলে তীব্র ব্যথা অনুভব করা, ঘন ঘন প্রস্রাব করা এবং প্রস্রাব করার পর ব্যথা অনুভব করা, প্রস্রাবের সাথে রক্ত আসা, বমি বমি ভাব কিংবা বমি করা। আকস্মিকভাবে পেট বা পিঠে ব্যথা অনুভব করা কিংবা প্রস্রাবের সময় ব্যথা অনুভব করা মানেই কিডনিতে পাথরের লক্ষণ নয়। তবে এসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন, কারণ হতে পারে এটি মারাত্মক কোনো রোগের লক্ষণ। কিছু সাধারণ উপদেশ: কিডনিতে পাথর হলেই অপারেশন করতে হয় এমন ধারণা ঠিক নয়। ছোট অবস্থায় ধরা পড়লে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ সেবন এবং পর্যাপ্ত পানি পান করার মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, কারণ ছোট আকৃতির পাথর সাধারণত প্রস্রাবের সাথে বের হয়ে যায়। মনে রাখা প্রয়োজন, দৈনিক 8 থেকে 10 গ্লাস বিশুদ্ধ পানি পান করলে শরীর থেকে বর্জ্য পদার্থ উপযুক্ত পরিমাণে প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায় এবং কিডনি পাথরের ঝুঁকি এবং জটিলতা কমিয়ে আনে। কিডনিতে পাথর কেন হয়? আমাদের প্রস্রাবে পানি, লবণ ও খনিজ পদার্থের সঠিক ভারসাম্য বজায় না থাকলে কিডনিতে পাথর হতে পারে। বিভিন্ন কারণে প্রস্রাবের উপাদানের এই ভারসাম্য নষ্ট হতে পারে, যেমন প্রয়োজনের চেয়ে কম পরিমাণ পানি পান করা, মাত্রা অতিরিক্ত আমিষ বা প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা, অতিরিক্ত খাবার লবণ সোডিয়াম সল্ট গ্রহণ, অতিরিক্ত অক্সালেট সমৃদ্ধ খাবার গ্রহণ যেমন চকলেট, শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে না পারা, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ অথবা বাতের ব্যথা কিংবা মূত্রাশয়ের প্রদাহের উপযুক্ত চিকিৎসা না করা। কিডনি পাথর সম্পর্কে সজাগ থাকুন। আপনার নিয়ন্ত্রিত জীবনযাপন এই আলোচনায় সমস্যার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে পারে।